আমরা কম বেশি সকলেই জানি সুন্দরবন মানেই বাঘ, হরিণ, কুমির, বিভিন্ন জীবজন্তুর বাস। কিন্তু আমরা কতজন জানি সুন্দরবনের রাস্তাঘাট কেমন, তাদের বাড়িঘর কেমন, তাদের আয়ের প্রধান উৎস কী? হ্যাঁ, অবশ্যই আমরা জানি, কেননা আমরা বইয়ের পৃষ্ঠায় পড়েছি তাদের জীবিকার প্রধান উৎস হলো মাছ ধরা, মধু সংগ্রহ করা, কাঠ কাটা, কৃষিকাজ। কিন্তু কতজন আমরা প্রত্যক্ষভাবে দেখেছি কী করে তারা মাছ ধরতে যায়, কী করে তারা মধু সংগ্রহ করে, কী করে কাঠ কাটে। আজ আমি তোমাদেরকে বলবো তারা কী করে মাছ ধরে। সুন্দরবন মানুষের জীবিকা মূলত প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত, তাই প্রকৃতির উপরে তাদের সবসময় খেয়াল রাখতে হয়। কখন নদীতে জোয়ার হচ্ছে, কখন ভাটা হচ্ছে, তাদেরকে এইগুলোর উপরে খেয়াল রাখতে হয়। তাই কখনো তাদেরকে মধ্যরাতে, কখনো ভোরবেলায় নদীতে চলে যেতে হয়, কারণ জোয়ারের সময় মাছটা বেশি পাওয়া যায়। তারপর এইভাবেই তারা সারা রাত নদীতে কাটিয়ে ভোরবেলায় মাছ নিয়ে বাড়ি ফেরে। তারপর মাছ বাছাই করা হয়, ছোট, মাঝারি, বড়, এরকমভাবে মাছগুলো বাছাই করার পর, বিক্রি করার পর, তারপর এখান থেকে তাদের সংসারটা চলে। একটাই কথা বলবো, সুন্দরবনের মানুষের জীবিকা প্রকৃতি নির্ভর হলেও, কঠিন ঝুঁকিপূর্ণ হলেও সাহস পরিশ্রম দিয়ে তারা হাসি মুখে তাদের জীবন চালিয়ে যায়।